নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ডিসকাউন্ট ব্রোকারের রিভিউ নিয়ে আসব। ডিসকাউন্ট ব্রোকারটার নাম হচ্ছে ধান। তাই আপনারা যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে আমাদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। আর এই ডিম্যাট অ্যাকাউন্ট আমরা খুলি কোনো একটা ব্রোকারের সাহায্যে বা ব্রোকারের হাত ধরে। সেটা ফুল সার্ভিস হতে পারে অথবা ডিসকাউন্ট ব্রোকার রয়েছে, সেই ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমেও হতে পারে। বর্তমানে ধান একটা ভালো ডিসকাউন্ট ব্রোকার হিসেবে উঠে এসেছে। তাই ধানের মাধ্যমে অ্যাকাউন্টও অনেক বেশি মানুষ খুলছে। বর্তমানে অ্যাক্টিভ ক্লায়েন্টও প্রচুর পরিমাণে বাড়ছে এই ধানের। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধানের সম্পর্কে ডিটেলসে জানাবো। এখানে আপনার ব্রোকারের চার্জ কত, এএমসি কত, এছাড়াও কোথায় কোথায় আপনাকে ট্রেড করতে দেবে, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। আপনি যদি ধানে অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ 0, অর্থাৎ বিনামূল্যে আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এছাড়াও এখানে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জও 0, অর্থাৎ বিনামূল্যে আপনি এখানে অ্যাকাউন্ট মেনটেন্স করতে পারবেন। এখানে ট্রেডিং অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্ট দুটোই একসঙ্গে খোলা হয়। তাই অনেক ব্রোকার আমি দেখেছি ডিম্যাট অ্যাকাউন্টের এএমসি অর্থাৎ অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ কিছুটা হলেও নেয়। এখানে ধান কিন্তু কোনো কিছুই আপনার সাথে নিচ্ছে না। এছাড়াও ধানের অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসও খুব সহজ সরল। 5 মিনিটের মধ্যে আপনি চাইলে ধানে অ্যাকাউন্ট খুলতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বার রাখতে হবে, সঙ্গে প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। এছাড়াও আপনাকে অবশ্যই একটা সেলফি নিতে হবে এবং একটা সাদা কাগজে আপনি নিজের সিগনেচার করে রেখে দেবেন। এই দরকারি জিনিসপত্রগুলো আপনি যদি কাছে রাখেন তাহলে আপনার 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এটা হবে একদমই অনলাইনে। তাই খুবই সহজ সরল একটা প্রসেস এবং বিনামূল্যে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। এছাড়াও অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জও এখানে 0। তাই এর থেকে আর কত সুবিধা আপনার চাই। এবার আসুন দেখে নেই ধানের ব্রোকারের চার্জ। প্রথমে আমরা দেখে নেব ধানের ইকুইটি অর্থাৎ শেয়ার বা স্টক কেনাবেচার চার্জ কত। প্রথমে ব্রোকারের চার্জ। ইকুইটি ডেলিভারিতে অর্থাৎ শেয়ার যখন একদিনের বেশি রাখবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে তখন সেটা হয় ডেলিভারি। তাই ইকুইটি ডেলিভারিতে ব্রোকারের চার্জ হচ্ছে 0, অর্থাৎ বিনামূল্যে আপনি শেয়ার বিক্রি করতে পারবেন। ইকুইটি ইন্ট্রাডেতে ধানের ব্রোকারের চার্জ হচ্ছে 20 টাকা এবং 0.03% মধ্যে যেটা কম হবে সেটাই আপনার সাথে নেওয়া হবে। এছাড়াও ট্রানজাকশান চার্জ বিএসসিতে 0.000375%, যেটা খুবই কম হয়, এবং এনএসসিতে 0.00322, এটা ডেলিভারিতে, এবং ইন্টারনেটেও এই একই রকম। এছাড়াও জিএসটি আপনার ডেলিভারিতে 18% জিএসটি ব্রোকারেজের, এবং এছাড়াও ট্রানজ্যাকশন চার্জ, সেবি টার্নওভার ফিস, আইপিএফটি এবং আদার্স ট্যাক্স এর ওপরে আপনার 18% জিএসটি। একই রকম ইন্টারনেটেও এক। এছাড়াও এসটিটি চার্জ হচ্ছে 0.1% বাই এবং সেল করার সময় ডেলিভারিতে। ইন্টারনেটে 0.025%। অবশ্যই এটা ইন্টারনেটে যখন আপনি সেল করবেন তখন এটা লাগবে। এছাড়াও সেবি টার্নওভার ফিস, স্ট্যাম্প ডিউটিস, এগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে আমরা এখানে নিয়ে এসেছি। এবার আমরা দেখে নেই ধান আমাদেরকে কোথায় কোথায় ট্রেড করতে দেয়। আমাদেরকে ধান স্টক কেনাবেচা করতে দেয় বা শেয়ার, আমাদেরকে ইটিএফ কেনাবেচা করতে দেয়, এছাড়াও ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করতে দেয়। এছাড়াও আমরা চাইলে কমোডিটিতে ট্রেড করতে পারি যদি আমরা ধানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলি। এবার আসুন আমরা এবার দেখে নেই ফিউচার অ্যান্ড অপশানে আমাদের সাথে ধান কীরকম ব্রোকারেজ নেয়। ধান ফিউচারে আমাদের সাথে ব্রোকারেজ নেয় 20 টাকা এবং 0.03%-এর মধ্যে যেটা কম হয় সেটাই আমাদের সাথে নেয়। অপশানে ধান আমাদের সাথে ব্রোকারেজ নেয় 20 টাকা পার এক্সিকিউটেড অর্ডার, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডে আমাদের সাথে 20 টাকা করে নেওয়া হয়। এছাড়াও ট্রানজাকশান চার্জ ফিউচারে এনএসসিতে যেটা হয় 0.00188% প্রিমিয়ামে, এবং বিএসসিতে 0,
অপশানে ট্রানজাকশন চার্জ হচ্ছে এনএসসির 0.0495%। এছাড়াও জিএসটি ফিউচার এবং অপশানে একই রকম থাকে, 18% জিএসটি দেওয়া হয় এই সমস্ত চার্জের উপরে। এছাড়াও এসটিটি চার্জ ফিউচারের ক্ষেত্রে 0.0125% যখন আপনি সেল করবেন, এবং অপশানে এসটিটি চার্জ হচ্ছে 0.0625% যখন আপনি সেল করবেন। এছাড়াও সেবি টার্নওভার ফিস, স্ট্যাম্প ডিউটিস এবং আইপিএফটি কন্ট্রিবিউশন অনেকটা একই রকম। এই চার্জগুলো খুব একটা বেশি নয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আসুন দেখি ধানের কমোডিটিতে কত আমাদের সাথে চার্জ নেয়। কমোডিটিতে ব্রোকারের চার্জ 20 টাকা এবং 0.03%-এর মধ্যে যেটা কম হয় সেটাই নেয় আমাদেরকে কমোডিটিস ফিউচারে, এবং কমোডিটি অপশানে আমাদের সাথে একই রকম 20 টাকা করে চার্জ নেয় প্রত্যেকটা এক্সিকিউটেড অর্ডারের সাথে। এছাড়া ট্রানজাকশান চার্জ গ্রুপ এ বিতে 0.0026% এবং ফিউচারে, এবং কমোডিটি অপশানে 0.05%। এছাড়াও জিএসটি একই রকম। এখানে আপনার কমোডিটি ট্রানজাকশান ট্যাক্স, এখানে এসটিটি চার্জ নয়, এখানে সিটিটি চার্জ। সিটিটি চার্জ আপনার এখানে যখন কমোডিটি সেল করবেন ফিউচারে তখন আপনার 0.01% হয়ে যায়, এবং অপশানের সময় এটা হয়ে যায় 0.05% যখন আপনি সেল করবেন। এছাড়াও সেবি টার্নওভার ফিস এবং স্ট্যাম্প ডিউটি খুব একটা ফারাক থাকে না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে ধানে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা দিয়ে দিয়েছি, আপনারা এটা পুশ করে একবার দেখে নিতে পারেন, অথবা একটা স্ক্রিনশট মেরে কাছে রেখে দিতে পারেন। তাহলে হবে কি, আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন প্রসেসটা পুরো জানা থাকলে আপনি খুব সহজে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি চাইলে ধানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ধানে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ধানের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এছাড়াও ধানের অ্যাপ্লিকেশান রয়েছে, সেখানেও আপনি চাইলে ট্রেড করতে পারেন। অবশ্যই আপনি একটা জিনিস দেখবেন যে ধানের অপশান ট্রেডের জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশান রয়েছে, সেটাও ডাউনলোড করে আপনি চাইলে ট্রেড করতে পারবেন। ট্রেডিংয়ের জন্য সবথেকে ভালো অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে একটা হচ্ছে ধানের অ্যাপ্লিকেশান খুবই ইউজার ফ্রেন্ডলি। যারা ট্রেডিং করতে চান তারা খুব সহজে অনায়াসে ট্রেড করতে পারবেন। এছাড়াও ধান আমাদেরকে ইন্টারডেতে 5x অবধি লিভারেজ দেয়। এছাড়াও ধান কোনো কিছুতে লিভারেজ দেয় না, শুধুমাত্র ইন্টারডেতে আপনি যখন ট্রেড করবেন তখন একমাত্র 5x অবধি লিভারেজ নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত সব কিছু তো ঠিকঠাক আছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক একটা কিন্তু দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আগেই বলেছি সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোথাও ডিম্যাট অ্যাকাউন্ট খোলার আগে আমাদেরকে দেখতে হবে সেই ব্রোকারের বিরুদ্ধে কতগুলো কমপ্লেন রয়েছে, অভিযোগ কতগুলো রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ পণ্য কিন্তু এটাই, আমরা আমাদের প্রচুর কষ্ট করে উপার্জন করা টাকাগুলো কোনো একটা ব্রোকারের উপর ভরসা করে শেয়ার বাজারে বিনিয়োগ করছি। তাই ব্রোকারের বিশ্বাসযোগ্যতাটা কতটা সেটা আমাদেরকে অবশ্যই সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তা আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমি যে ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছি সেই ব্রোকারের বিরুদ্ধে কতগুলো অভিযোগ জমা পড়েছে। আমরা যদি দেখি এখানে ধানের বিরুদ্ধে অভিযোগ যতগুলো জমা পড়েছে সেটা তুলনামূলক অন্যান্য ব্রোকারের থেকে অনেক কম। আমরা এখানে দেখতে পাচ্ছি 2018-19 সালে যেখানে মোট 264 জন ক্লায়েন্টের মধ্যে অভিযোগ জমা পড়েছিল 5টা, প্রায় 1.89%, যেটা ছিল খুবই বেশি। ইন্ডাস্ট্রিতে এটা খুবই বেশি বলা চলে। বর্তমানে 2024-25 সালে ক্লায়েন্ট সংখ্যা হয়ে গেছে প্রায় 6,18,874। এখন আরও সংখ্যাটা বেড়ে গেছে। এখানে কমপ্লেন মাত্র 23টা, প্রায় 0%। এখানে একটু হয়তো এদিক ওদিক হবে। এটা না থেকে আমরা যদি এর আগের বছরের ডেটা দেখি তাহলে আমরা এখানে এনএসসির ডেটা দেখলে বুঝতে পারবো 2023 থেকে 24 সালে মোট ক্লায়েন্টের সংখ্যা ছিল 5,12,564। এখানে কমপ্লেন হয়েছে 200টা, অর্থাৎ 0.04%, যেটা তুলনামূলক খুবই কম। তাই এতগুলো ক্লায়েন্টের মধ্যে এত কম পরিমাণ যদি অভিযোগ থাকে অবশ্যই অনেক সময় টেকনিক্যাল গ্লিচ হতে পারে। তাই
এরকম অভিযোগ অনেক সময় আসে। জিরোধাতে বর্তমানে আমি দেখেছি প্রচুর পরিমাণে টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, তাই এখানে প্রচুর অভিযোগ জমা হচ্ছে। জিরোধার বিরুদ্ধে বর্তমানে প্রচুর অভিযোগ জমা হয়েছে, সেই তুলনায় ধানের ক্ষেত্রে সেরকম অভিযোগ কিন্তু আমরা পাইনি, তাই এটাকে একটা ভরসার জায়গা বলা চলে। বন্ধুরা, আগেই বলেছি আপনারা যদি চান ধানে অ্যাকাউন্ট খুলতে, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে। ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা অনায়াসে 5 মিনিটের মধ্যে ধানে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং পরবর্তী দিন থেকে শেয়ার কেনা বেচা করতে পারেন। বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই ছুটি দিন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।